বাগান থেকে একটা ফুল যদি আপনি তুলেন, ওটা কয়দিন তাজা থাকবে? একদিনই শেষ। দ্বিতীয় দিন দেখবেন ওই ফুলের সৌরভ, ওই ফুলের চাকচিক্য আর থাকবে? গোলাপ গুলশান জুদা গাছটা তরু তাজা নমে মানাদ, গোলাপ গুলশান জুদা গাছটা তরু তাজা নমে মানাদ, আগার মানাদ সবে দিগার নমে মানাদ। ফুল বাগান থেকে ফুলকে বিচ্ছিন্ন করলে একদিনের বেশি যেমন সেটা সজীবতা থাকে না, ঠিক তদ্রুপ ভাবে মানুষের যৌবন অল্প কিছুদিন পরে বিদায় নেবে। কথা জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। हमेशा इज्जत मेहमा बया खाना नमी मानद, हमेशा इज्जत मेहमा बया खाना नमी मानद, अगर मानद सबे दिगर नमी मानद। नतून জামাই শ্বশুর বাড়িতে গেলে তার আদর যত্ন কি কম না বেশি? সবাই কথা বলতে হবে, কম না বেশি? ধরেন আজকে এখানে মাহফিল হচ্ছে, এই মহল্লার নাম কি? এনারপুর উত্তরপাড়া। এখানে একটা নতুন জামাই সভা শুনতে আসছে তার বাড়ির থেকে, বাড়ি 3 মাইল দূর। ধরেন সভা শেষ হয়ে গেল, এলাকায় শ্বশুর বাড়ি। উনি শ্বশুর বাড়িতে গিয়ে নক করলেন, কলিং বেলে টিপ দিলেন। শাশুড়ি আম্মা চিন্তা করলো, কে আসলে এত রাত্রিতে? রাত বাজে 12টা। দরজা খুলে দেখে নতুন জামাই। সালাম কালাম হলো। জামাই, এত রাত্রিতে আপনি? বলে মাহফিল শুনতে আসছিলাম, মনে করলাম শ্বশুর বাড়িতে 1 রাত থেকে যাই। কি বলেন? ওই জামাই কি আদর পাবে না? নতুন চাদর বিছানো হবে, বিদেশি কম্বলটা বাইর করে দেবে জামাইকে, রুমের মধ্যে স্প্রে মারা হবে, মশা দূর করার জন্য আরেকটা স্প্রে দিবে। পরের দিন সকালবেলায় হেভি নাস্তা, দুপুরে বিরিয়ানি, মুরগির রোস্ট। জামাই এত সুন্দর খাবার পাইয়া এই দিন আর যায় নাই। মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর খাবার তো আমার বাড়িতে নাই, কালকাও মনে হয় রোস্টই পাবো। পাবে? কথা বলেন না কেন? পাবে। আচ্ছা বাবা, আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? খুব খেয়াল করেন। পরের দিন গরুর গোশত, তবে আলু দিয়ে রান্না করে নাই, একদম ভুনা ভুনা। জামাই চিন্তা করলো যে এটাও খারাপ না, বাড়িতে যদি 1 সপ্তাহ বা 15 দিনে 1 কেজি গোশত কিনি, আলু দিয়া পাকায়, ভাগে 1টাও পরে, ভাগে 2টাও পরে। ওর চাইতে আমার শ্বশুর বাড়ি ভালো, এ বাড়ি আমি ছাড়তেছি না। পরের দিন পাঙ্গাস মাছ। কি মাছ? এর কথা বলেন না কেন আপনারা? গরিবের বন্ধু পাঙ্গাস মাছ 200 টাকা কেজি, ভুনা করে দিছে। জামাই কয়ে এটাও খারাপ না, বাড়ি থেকে তরকারি দিয়ে রান্না করতো, তো এইটা তাও এ বাড়ি ছাড়বো না। বিকালবেলায় বাথরুমে গিয়া, গরিব মানুষ তো, অ্যাটাচ বাথরুম তো নাই, বাজারের মধ্যে একটা বাথরুম। এই বাথরুমে, বাজারে বাথরুমের একটা দৃশ্য দেখবেন, বাজারে বাথরুমের 3 দিকেই খালি লেখা আর লেখা। কথা কন না? যার যা খুশি তাই লেখে, আই লাভ ইউ, অমক তমক, অনেক কিছু লেখে। এই নতুন জামাই বাজারে টয়লেটে গিয়ে টয়লেট করতে বসে সেও কিছু লিখতে চায়। কি লেখলো? শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এই বাড়ি কি ছাড়তে পারি? সুমন্দি পর্যন্ত আপনারা, হুমন্দি বিবির ছোট ভাই না বড় ভাই? সুমন্দি গেছে বাথরুমে, যায় দেখে লেখা আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এই বাড়ি কি থাকতে পারি? নির্ঘাত এটা আমার বোন জামাই লিখছে। নিচে লেখা দিছে 3 দিন পর ঝাঁটার বাড়ি।
हमेशा इज्जत मेहमा बयाखाना नमी मानद हमेशा इज्जत मेहमा बयाखाना नमी मानद अगर मानद सबे मानद सबे दिगार नमी मानद ফুল যেমন বাগান থেকে বিচ্ছিন্ন হলে কিছুক্ষণ পর সেটা ম্লান হয়ে যায় কিছুক্ষণ পর সেটা মলিন হয়ে যায় এ মুসলমান বন্ধুরা আমার মেহমান যখন শ্বশুর বাড়িতে যায় 2 দিন 3 দিন বড় আদরের খাবার পায় মজার খাবার পায় 3 দিন পরে আলু ঘাটি আলু ভর্তা আর ডাল সরে কথা বল না ঠিক না ঠিক এই জওয়ানি চিরকাল এক সমান থাকবে না তাই আজ থেকে 1500 বছর পূর্বে রাসূল বলে গেলেন যৌবনের কদর করো যৌবনের দাম দাও যৌবন থাকতেই ইবাদত করো যৌবন থাকতেই তাহাজ্জুদটা ধরো যৌবন থাকতেই ইবাদত বندگی বেশি বেশি করো তার কারণ যৌবন যদি একবার চলে যায় যে ইবাদত তুমি জওয়ান কালে করতে পারতে বুড়া কালে সকল ইবাদত তুমি সুষ্ঠুভাবে করতে পারবে না এখন ওযু করতে এক বদলা পানি হলি ওযু হয় আর বুড়া মানুষের ওযু করতে 3 বদলা দেওয়া হয় না কেন এই হাতটা ধুইয়া কেবল কুড়িটা করছে জোরে না মা আর এক বদলা পানি দাও তো কি হইছে ওই ওযুটা চলে গেছে আবার পানি দিছে আবার হাত ধুছে মুখ ধুছে মাথা মুছে করতে যাবে আবার ওযু চলে গেছে এমনটা হয় কি হয় না না আপনাদের হয় না দ্বিতীয় বদলা শেষ তৃতীয়বার সব কিছু শেষ করে ডান পাওটা যেই তুলে পাও ধোয়া শুরু করছে বাস ওযু শেষ 3 বদলা পানি লাগলো আপনার ওযু করার সময় জোয়ান কালে কিন্তু এত লাগে না এই জন্যই বুজুর্গানে দিন বলেন জোয়ান কালে একটা সেজদা বুড়া বয়সের 70 সেজদার চাইতে বেশি উত্তম দরজওয়ানি তওবা কর দান শিওয়ে পয়গম্বরি দরজওয়ানি তওবা কর দান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার যৌবন বয়সে তওবা করা পয়গম্বরের চরিত্র আর বুড়া বয়সে তওবা করা এটা হলো বুড়া বাঘের চরিত্র ছেলেরা একটু চা নিয়ে এসে বাবা আপনাকে চেনা চেনা মনে হয় ভাইরা আমার কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি লম্বা সময় কথা বলবো না বুড়া বাঘ আর দৌড়াইতে পারে না বলে জীব হত্যা মহাপাপ ফতুয়া দিচ্ছে এই ফতুয়া কি জওয়ানকালে দেশে বাঘে কেন দেয় নাই এখন পাঞ্জায় শক্তি আছে লাভ দিবে হরিণকে ধরবে খাইরা চিরা খাবো আর বুড়া বয়সে ওয়াজ করতেছে আসিয়া জীব হত্যা মহাপাপ তার মানে পান না তাই খান না কথা বোঝেন নাই পান না তাই একটা যদি পায় অমনি ধরে কি খায় ঘাপুস গুপুস খায় মুসলমান বন্ধুরা আমার যৌবনকালকে মহা মূল্যবান মনে করুন এবার জবান খুলে বলুন আমার যৌবন দেওয়ার মালিক কে আমার মালিক ইচ্ছা করলে আমার হিজলা বানাইতে পারতো কিনা একটু ধরে কথা পান বা যৌবন কালেও যৌবন কেড়ে নিতে পারে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই অত মশমগরুর আজ হেলমে খোদা তেরো গিরাদ সত্য গিরাদ মর্তরা তেরো গিরাদ সত্য গিরাদ মর্তরা একটু কালিমা পড়িলা ইলাহা لا إله إلا الله لا إله بس نمبر 2 صحتك قبل سقمك ও দুনিয়ার মানুষ বার্ধক্য অসুস্থ হবার আগে সুস্থতাকে মূল্যবান মনে করো জবান খুলে বলুন তো সুস্থতা দেওয়ার মালিক কে
রোগ দেওয়ার মালিক কে? ভালো করার মালিক কে? মিশরে একজন সুপুরুষ ছিল, যেমন উঁচা লম্বা তেমন তার দেহের গঠন। মেয়েরা তাকে দেখলে সাথে সাথে আই লাভ ইউ বলতো। ছেলেটা অত্যন্ত টল ফিগার ছিল, স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু এক উক্ত নামাজ জিন্দেগিতে পড়ে নাই, মালিককে চেনে না, মানুষকে মানুষ মনে করতো না। কালো মানুষ দেখলে বলতো এটা কালো, খাটো মানুষ দেখলে বলতো এটা খাটো। আমি কত টল ফিগার, একবারও বলে নাই যে আমার আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে। আমাদেরকে সুন্দর করে কি বানাইছে বাবা? এই সৌন্দর্যতা কেড়ে নেওয়ার মালিক কে? একবার এই লোকটা ইসলামী খাতার থেকে নাম দূর করে নাস্তিকের খাতার মধ্যে নাম লেখাইছে। একটু নাউজুবিল্লাহ বলেন। দোয়া মানে বাইরে আমার এই লোক একদিন রাস্তা দিয়ে হাঁটার সময়, খুব খেয়াল করেন, আমার দিক তাকান, খুব খেয়াল করে শুনুন, একটা খাটো মানুষকে দেখে অহংকার করে বলল, দূর তুই কি একটা মানুষ নাকি রে? বন্ধুরা আমার, মুআররিখিনগণ কিতাবের মধ্যে লিখেছে লোকটা ওই জায়গায় খাটো হতে আরম্ভ করলো। তো মশমরুর আজহাল মা খোদা দেরগিরাদ সতগিরাদ মারতরা, খাটো হতে আরম্ভ করলো। খাটো হতে 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 আধ হাত, কয় হাত কে বানায় দিচ্ছে? বোঝা গেল সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কে? নাম্বার 3, ওয়াগানাকা কাবলা ফাকরিকা, দারিদ্রতা দেওয়ার মালিক আল্লাহ, ধনাঢ্যতা দেওয়ার মালিক আল্লাহ। সমান করে বলুন তো, ধনী বানাবার মালিক কে? একটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার বোঝা আসবে। নাম হলো তার আবু বকর। সবাই একটু নাম বলেন। নামটা কি? তোয়াফ করতেছে খানায় কাবায়। খানায় কাবায় তোয়াফ করার যোগ্যতা আল্লাহ কি সব মানুষকে দান করেন? মক্কা শরীফেই বাড়ি, কিন্তু মানুষ এত গরিব, আজকে 3 দিনের অনাহার। তোয়াফ করতে করতে হঠাৎ দেখে মাতাফের মধ্যে একটা পোটলা পরে আছে, একটা থলি পরে আছে। তোয়াফ শেষ করে থলিটা উঠায় নিয়ে তোয়াফ শেষ করে বাসায় গেলেন। থলিটা খুলে দেখে যে একটা হীরার হার। স্বর্ণের চাইতে দাম কম না বেশি হীরার? সবাই বলেন। একটা হীরার হার ওই থলির মধ্যে রয়ে গেছে। মন বলল, নফস বলল, এটা বিক্রি করলে মেলা টাকা হবে, কেউ জানবে না, কেউ দেখবে না, এটা বিক্রি কর। আচ্ছা, আমাদের যদি বাঙালি হইতাম, ওটা কারো কাছে বলতো কি দেয় একটা হার ফিরে পেয়েছি, পয়লা পাচ্ছি, ওটা আমার, ওটা কাউকে দেব না। কিন্তু বাংলাদেশের 2000 সালে সজীব নামক একটা মুসলিম ছেলে, তার মুখে দাড়ি ছিল। চাঁদপুর শহরের ঘটনা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। চাঁদপুর শহরের তাজা ঘটনা, যে 2024, 2000 সাল। উনি অটো রিক্সা চালান, অটো গাড়ি, রিক্সা না, ওই যে অটো আছে না, যে অটো ভ্যান, আরে ভ্যান না, এই যে সিএনজির মতো যেটা আছে, কি অটো? বোরাক অটো, প্যাসেঞ্জার নেয়। একদিন মাসউদ নামক একজন ব্যক্তি 61 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলছে। কয় টাকা? না, এসব ঘুমাচ্ছে, ইতিবাস করা যাবে। কয় লাখ? আর সরে বলেন কয় লাখ? নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, আরো কিছু কাম আছে। আর বাংলাদেশের সব মানুষকে এক খাতায় এক কাতারে রাখবেন না। এই সজীব, আল্লাহু আকবার, মুখে দাঁড়িয়ে আছে বটে, আলেমের পোশাক তার গায়ে নাই, কিন্তু অন্তরটা সততা দিয়া ভরা ছিল। আল্লাহু আকবার বলেন।
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम पे इस्लाम चलेगा। अल्लाहु अकबर बोलें। মাসউদ ৬১ লক্ষ টাকার ব্যাগ অটোর মধ্যে রাইখে নেমে গেছে। বাড়ির যা মনে হয়েছে টাকার ব্যাগ তো আমি আনি নাই। সজীব ব্যাগ খুলে দেখে খালি বান্ডিল বান্ডিল টাকা, গুনে দেখে ৬১ লক্ষ। মাসউদের স্মরণও নাই যে আমি ব্যাগটা রাখছি কোন জায়গায়, আর অটোওয়ালা পাবে কোন জায়গায়, অটোওয়ালা তো চলে গেছে। তাছাড়া মাসউদের ধারণা কেউ যদি পায়া থাকে এইটা কি আর দেবে, নিরাশ হয়ে গেছে। কিন্তু সজীব থানায় গেল, চাঁদপুর থানায় যা ওসি সাহেবকে বলে, ওসি সাহেব এই যে টাকার ব্যাগ আমি পড়ে পাইছি, ঠিকানা আমার জানা নাই, অ্যাড্রেস আমার জানা নাই, মালিককে পৌঁছানো কেমনি দিব আমি, আমার তো অতটুকু শক্তি নাই। ওসি সাহেব এই টাকা আমি আপনার কাছে আমানত রাখলাম, দয়া করে এই টাকাটা মালিককে পৌঁছাইয়া দেবেন, ধরে কোন মারহাবা। ওসি সাহেব সেখান থেকে একটা নাম্বার দেখে, ব্যাংকের নাম্বার দেখে ব্যাংকে কল করছে। এই ব্যাংক থেকে টাকা উঠেছে, আজকের টাকা উঠানো। কিছুক্ষণ পূর্বে ৬১ লক্ষ টাকা কে উত্তোলন করেছে? ব্যাংক ম্যানেজার বলল মাসুদ। মাসুদের অ্যাড্রেস তো ব্যাংকে আছে, কথা বলেন না কেন, আছে না নাই? বাস মাসুদ আসলো। মাসুদ টাকার ব্যাগটা দেখে আর চোখে পানি রাখতে পারে না। সজীবকে ডেকে বলে, ভাই রে তুমি মানুষ না একজন ফেরেশতা রে ভাই, বাংলাদেশে এমন ফেরেশতা আসে কোনোদিন কল্পনা করতে পারি নাই, আয় আয় তুই আমার বুকে আয়। না ভাই আমি আমার দায়িত্ব পালন করেছি। মাসুদ তখন বলে, তুমি কি করে খাও? বলে আমি একটা অটো চালাই, সারাদিন চালানোর পরে যা ভাড়া মারি মালিককে ফেরত দিতে হয়, অটো আমার না, এটা মালিকের অটো। মাসুদ তখন বলে, আমার সজীব রে আমি তোরে একটা নতুন অটো কিনা দেব, চাবিটা তুই সংগ্রহ কর। অটো কিনে আনা হলো। চাবি যখন সজীবের হাতের মধ্যে দিল, সজীব তখন চোখের পানি ফেলে বলে, ভাইজান একবারে কি দিয়ে দিলাম? বলে হ্যাঁ একবারে দিয়ে দিলাম, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে, এই টাকাটা আমি অটো পাওয়ার জন্য নেই নাই, এই টাকাটা আমি উঠেছি এই জন্য কিয়ামতের ময়দানে কোনো আমল দিয়ে যদি আমি পার হতে না পারি, আল্লাহ যেন এই ওসিলায় আমার মাফ করিয়া যায়। বেশি অস্ত্র শোনা লাগে না, অল্প শুনবেন, আমল করবেন। ওয়াদা দেন, রাস্তায় কারো টাকা পয়সা পড়ে পেলে ওটা গ্রাস করবেন না, মালিককে পৌঁছায় দেবেন, মালিককে পৌঁছায় দেবেন। আবু বকর স্বর্ণের হার না, কিসের হার? হীরার হার, ডায়মন্ডের হার। ডায়মন্ডের মূল্য আছে না নাই? অনেক মূল্য। মন বলতেছে এটা বিক্রি কর। আবু বকর হাফেজে কোরআন ছিলেন, আলেম ছিলেন, আল্লাহু আকবার বলে। মনকে বলে, মন রে পরে আমি যখন চাই তখন দিবেন। মন এটা বিক্রি করবা? না 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 না, আমি আলেম মানুষ, আমি হাফেজ মানুষ, লাউহে মাহফুজের মধ্যে যা আছে আমি আবু বকর আমার সিনার মধ্যে তাই আছে। মন রে এটা মানুষের জিনিস, আমি বিক্রি করতে পারবো না। এলান শুরু করে দিল। বন্ধুরা রে আমার, খানায় কাবার চত্বরে এক পুরা মানুষ বলতেছে, আমার একটা গলার হার হারিয়ে গেছে, কেউ পেয়ে থাকলে দিয়ে দাও, 500 স্বর্ণের টাকা তাকে আমি পুরস্কার দেব। আবু বকর যখন শুনলো, বুড়ার হাত ধরে বাড়িতে নিয়ে গেল। একটু ধরে বলেন মারহাবা। বাড়িতে নিয়ে বলে, মুরব্বী
আপনি বলেন এই হাতটা আমার, তার প্রমাণটা কি? আপনি কোন জায়গা থেকে হাতটা বানাইছেন? এর কোনো কাগজপত্র আপনার কাছে আসে নাকি? একটু দেখান। ভাইরা আমার, বুড়া পকেট থেকে কাগজ যখন বের করে দিল, এই দেখেন কাগজ, এত লক্ষ টাকা দামের এটা গলার হার, আমার কন্যার জন্য বানিয়েছি, আমার একমাত্র কন্যা, বিয়ার তারিখ, বিয়া দিব মেয়েকে কি দিয়া? এই ডায়মন্ডের হাত দিয়ে মেয়েকে আমি বিয়ে দিব, এই হাতটা আমার, এই দেখেন আমার কাছে প্রমাণ আছে। আবু বকর তখন বলে, মুরব্বী এই হার সত্যি আপনার, আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুরব্বী তখন পকেটে হাত দিয়া 500 স্বর্ণের টাকা বের করছে, যে আবু বকর 3 দিনের অনাহার, 3 দিন কিছুই খাইতে পায় নাই, মানুষের বাড়িতে শ্রম দিতে গেছে, কেউ তার কামলা পর্যন্ত নেয় নাই। অমুকের পেটে প্রচন্ড ক্ষুধা, 500 টাকা চকচক করতেছে, 500 স্বর্ণের মহর। তখন বলতেছে, মুরব্বী এই টাকা আমি নিতে পারবো না, তার কারণ মাতাফের মধ্যে খানায় খাবার চত্বরে এই টাকাটা যখন আমি উঠাই, সেদিন আমার মালিককে বলেছিলাম, মালিক এই টাকা আমি সুনাম সুখ্যাতির জন্য এই থলিটা উঠাচ্ছি না গো আল্লাহ, এর বিনিময় মানুষের কাছ থেকে চাই না। মালিককে বলেছিলাম, মালিক আমার কোনো আমলে যদি আমি পার হতে না পারি, এই আমলের বিনিময়, মানুষের উপকার করার বিনিময় আপনি আমাকে জান্নাত দিয়ে দেবেন। ধরে কান মারহাবা। 1 টাকাও গ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর পরের দিন হাজিকা হজ কাফেলার সাথে রওনা দিছে, স্টিমারে চড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিবে। এই দেশে তো আমার ভাত রুটির ব্যবস্থা হলো না, দেখি আল্লাহ কোন জায়গায় রিজিক রাখছে। জবান খুলে বলুন, রিজিক দেওয়ার মালিক কে? ভাইরা আমার, হঠাৎ করে জাহাজ, স্টিমার তুফানে ভেঙ্গে খান খান হয়ে যায়। একটা তক্তা ধরে, একটা বডির একটা পার্স ধরে আবু বকর ভাসতেছে, ভাসতে 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 একটা দ্বীপে গিয়া লাগলো। ওই দ্বীপের মধ্যে কিছু মানুষ বসবাস করে, ওখানে একটা মসজিদ আছে, মসজিদে গিয়ে আশ্রয় নিল। ফজরের নামাজের আজান হয়ে গেল, ইমাম সাহেব নাই। লোকজন বলে, হুজুর আপনি নামাজটা পড়ান। আবু বকরের কণ্ঠস্বর বড় সুন্দর ছিল, কোরআন তেলাওয়াত বড় সুন্দর ছিল। এত সুন্দর তেলাওয়াত দিয়ে ফজরের নামাজ পড়াইলো। মুসল্লিরা বলে, হুজুর আপনি আমাদের ইমাম হওয়া দরকার, আমাদের ইমাম সাহেবের কেরাত বেশি ভালো না, ইমাম সাহেব অসুস্থ মানুষ, আর নাও আসতে পারে। ওই দিন থেকে আবু বকর ইমামতি দিয়ে দিলেন কে? রিজিকের ব্যবস্থা কে করেন? 1 বছর ইমামতি করার পর, আমার কথা কি শুনতেছেন আপনারা? মন দিয়ে শুনতেছেন না খালি কান দিয়া? মন দিয়া শোনেন। আহা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আসানি আসে, কষ্টের পরেই, দুঃখের পরেই সুখ আসে। দুঃখ দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? খালি 70টা বছর কষ্ট করেন না, দেখা যায় বুড়া বুড়া তা মুখের মধ্যে দাড়িটা রাখেন, ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যান, 60 বছর 70 বছর। ও মুসলমান বন্ধুরা রে আমার, দুনিয়ার এই কষ্ট আর করা লাগবে না। আপনি আমি যখন জান্নাতে যাব, এক ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। আল্লাহু আকবার বলেন। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ। 1 বছর ইমামতি চলতেছে। 1 বছর পরে ওই হারের মালিক যিনি, ওই বুড়ার বাড়ি এই মহল্লাতেই ছিল, যে মহল্লা আবু বকর ইমামতি করতেছে। আল্লাহু আকবার বলে। হাজি সাহেব ফেরত আসে, ইমাম সাহেবকে চিনতে পারছে, কিন্তু নিজের পরিচয়টা দেয় না।
কিছু লোকের মাধ্যমে প্রস্তাব দিছে, আবু বকরকে বলো আমার একটা মাত্র কন্যা, আমি তার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। চেহারা দেখায় না, ফেস দেখায় না, বিয়ে হয়ে গেল। বাসর রাত্রিতে যখন আবু বকর নতুন বউয়ের কাছে গেছে, বন্ধুরা আমার, নতুন বউয়ের ঘোড়ার মধ্যে ওই হাতটা দেখে আবু বকরের চিনতে কোনো অসুবিধা হয় নাই। আবু বকর একবার নতুন বউয়ের চেহারার দিকে তাকায়, আবার গলার হারের দিকে তাকায়। বউ তখন জিজ্ঞাসা করে, প্রাণের স্বামী আমার, নতুন বাসর ঘরে আপনি আসলেন, আমার চেহারা না দেখে এই হারের দিকে কেন বারবার ফিরে ফিরে তাকান? আবু বকর বলে, বিবি রে, আমি আল্লাহর কুদরতের কারিশমা দেখতে পাচ্ছি। ধরে কান মারাওয়া কি কুদরত? বলে, বিবি এই হার আমার হাতে এসেছিল, আমি আল্লাহকে ভয় করে মালিককে ফেরত দিয়েছিলাম। বিবি তখন বলে, প্রাণের স্বামী আমার, আল্লাহর কুদরতের আলো খেলা দেখতে চান? আর খেলা বাকি আছে আপনার। শোনেন শোনেন শোনেন, ওই হার যিনি নিয়ে আসে উনি আমার আব্বা। আব্বা এসে সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকলো। নরুন আলা নূর, জামাইও খুশি হয়েছে, শ্বশুরও খুশি হয়েছে, যেমন শ্বশুর তেমন জামাই। একটু ধরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলতেছিলাম নাম্বার কয় নাম্বার? 3 নাম্বার না? গেনা কাবলা ফাকরিকা, ধনাঢ্যতাকে মূল্যবান মনে করো, দারিদ্রতা আসার পূর্বে। নাম্বার 4 ফারাগা কাবলা শুকরিকা, এখন তোমার হাতে অবসর টাইম আছে, তুমি প্রত্যেক দিন 3 পারা কোরআন শরীফ পড়তে পারো, 1 পারা কোরআন শরীফ পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারো। ওরে যুবক, মনে রাখো, যখন তোমার কাছে সময় থাকবে না, ব্যস্ততা আসবে, তখন তুমি আর এই কাজগুলো করতে পারবে না। ব্যস্ততা আসার আগে তুমি অবসর টাইমকে তোমার কাজে লাগাও। নাম্বার 5, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মওতুকা আসিন কুল্লু নাফসিন শারিবুল, মওতুকা আসিন কুল্লু নাফসিন শারিবুল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনাদের কাছে খারাপ লাগে? এটা বেহেশতের চাবি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জান্নাতের চাবি খোলা সম্ভব হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার খালি বিশ্বাস করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও থাকতে পারে নাই, জিহাদেও যাইতে পারে নাই, 3:58 মিনিটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, 59 মিনিটে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী বলেন, মরতে দেরি, জান্নাতের দুয়ার খুলতে দেরি হবে না। এমন কালিমা একটু মধুর কণ্ঠে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আমরা কবে মারা যাব তা কি আমাদের জানা আছে? সবাই বলেন জানা আছে? আচ্ছা, যদি জানতেন যে কালকে সকালবেলা আমার কাছে আজরাইল আসবে, আজকে রাতে কি ঘুম হবে? সারা রাত মনে হয় মোবাইলে ল্যাংটা ছবি দেখবে। যদি জানে যে কালকে আমার মৌত, ও কি ল্যাংটা ছবি মোবাইলে দেখবে? কথা জোরে বলেন। ও কি এসার নামাজ না পড়ে ঘুমাবে? ও কি আজকে তাহাজ্জুদ বাদ দিবে? ও কি কোরআন শরীফ পড়া জানলে আজকে কোরআন শরীফ পড়া বাদ দিবে? সারা রাত খালি কাঁদবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ।
এই জন্য আল্লাহ গোপন রাখছে, আগেই কমো না, হঠাৎ করে আজরাইল চলে আসবে। এটা পরীক্ষা। দুইটা জিনিস মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, যেখানেই থাক সেখানে যাওয়াই লাগবে। ও দু চিজা দো মিরা বরানাত বজর, দু চিজা দো মিরা বরানাত বজর। এই আমার দেখি, একে খাকে দানা দিগার খাকে গোল। দুটা জিনিস মানুষকে তাড়িয়ে নিয়ে যায়। যার যেখানে রিজিক আছে তার সেখানে যেতেই হবে, আর যার যেখানে কবর হবে তার সেখানে যেতেই হবে। জবান খুলে কথা বলুন না কেন, ঠিক না বেটে? আমার রিজিক আমার জন্মের আগে না, আসমান জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ লাউহে মাহফুজে লেখা ছিল যে 2024 সালের 13ই ডিসেম্বর দিবাগত রাত্রে এনায়তপুরে এসে মাওলানা জাকারিয়া খানা খাবে। এটা আমার কামাই না, এটা আল্লাহ আগের থেকেই বরাদ্দ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। দুটা জিনিস মানুষকে তাড়িয়ে নিয়ে যায়, মৃত্যু যার যেখানে আছে যেতেই হবে। সুলাইমান নবীর দরবারে একবার একজন লোক বসে আছে, তার বাড়ি অনেক দূরে। আজরাইল ফেরেশতা আসিয়া মানুষের শুরুতে সুলাইমান নবীর গেটের মধ্যে দাঁড়াইছে, বড় বড় চোখ করে তাকায় 10 নম্বর সিগন্যাল দিয়েছে। কয় নম্বর সিগন্যাল? এই 10 নম্বর সিগন্যাল পাইয়া লোকটা নবী সুলাইমানকে বলে, পয়গম্বর আপনার কথা তো বাতাসে শুনে আমার বড্ড ভয় লাগতেছে। এখানে মনে হয় কোনো দুষ্ট চরিত্রের লোক আমাকে ভয় দেখায়। ওটা দুষ্ট চরিত্রের লোক না, ওটা ছিল আজরাইল। কথা না, ঠিক না বেঠি? হুজুর বাতাসকে একটু অর্ডার দেন, আমাকে যেন দূর দেশে নিয়ে নামায় দিয়ে আসে। এ মুসলমান বন্ধুগণ, বাতাসটাকে যখন নিয়ে গেল, কেবল বাতাসের পিঠের থেকে মাটির নামছে, এমন সময় আজরাইল আসসালামু আলাইকুম। লোকটাকে, ভাইয়া আপনি, আপনার তো সুলাইমান নবীর দরবারে দেখলাম আমার দিকে চোখ বড় করে তাকাইছে, আপনি সেই লোক না? বলে আমি তো সেই লোক। তা আপনি এখানে কিভাবে আসলেন? আমি তো নবী সুলাইমানের সিংহাসনে চলে যাচ্ছি। বলে আমার নাম মালাকুল মউত, আমার নাম হলো আজরাইল। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু আমাদের কাছে আসবে কি আসবে না? আর দানা পানি কপালে যদি না থাকে, শ্বশুর বাড়ি তো খাওয়া হয় না। দুইজন জামাই, বড় জামাই হারকিপটার ওস্তাদ, শ্বশুর বাড়ির প্রত্যেক দিন খালি হাতে যায়, যেদিনই যায় খালি হাতে যায়, কিচ্ছু লিয়া যায় না। এরকম কিছু কিপটা জামাই আছে না নাই বাবা? একবার হারকিপটা। বউ কয় যে আমার বাপের বাড়ি যাও, খালি হাতে যাও, তোমার স্মরণ করে না, তোমার শালা সম্বন্ধী নাই, কারা খরচ করলেই টাকা ফুলে যাবে। ছোট জামাইটা আবার খুব দামশীল। ছোট জামাই যেদিনই আসে কিছু না কিছু শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে আসে। বন্ধুরা আমার, ছোট জামাই একদিন হোটেলে খাইতে বসছে। হোটেলে খাইতে বসছে, বয়েল মাছের একটা পেটি নিছে, খাইতেছে। ধনী মানুষ তো। তার এক বন্ধু আইসা বলতেছে যে এই মাছ তোর কপালে নাই। কপালে আছে কি নাই? এই যে খায়া উঠলাম। বলে আজকেরটা খাইছো, কালকে বোধ আর তোর নসিবে নাই। কই এই বড় বয়েল মাছ কিনে নে, শ্বশুর বাড়ির যাবো, আবার যা বয়েল মাছ দেওয়ার। একেবারে বড় দেখে একটা বয়েল মাছ কিনছে, 5 কেজি 6 কেজি ওজন। শ্বশুর বাড়ি যখন গেছে, শাশুড়ি আম্মা তো মহা খুশি। যাওয়ার সময় দাগের মধ্যে ওই ছোট ভাইরার বাড়ি আবার ওই গ্রামেতেই, না বড় ভাইরার বাড়ি। বড় ভাইরা দেখছে যে আমার ছোট ভাইরা শ্বশুর বাড়ি যায়, বড় বয়েল মাছ, তাই তো খাওয়ার জোগাড় ভালো, ওই বাড়ি যাওয়াই লাগবি, দাওয়াত আমার দেখ আর না দেখ। বড় বয়েল মাছ শাশুড়ি আম্মা রান্না করছে। বয়েল মাছের কোন সাইডটা বেশি স্বাদ বলেন তো দেখি, তারা বয়েল মাছ খাইছেন? কাল্লা না ফিসা?
এই দুইজন খালি কইছে তোমরা বোয়াল মাছ খাও নাই রে বা। খাবে কি? একটা বোয়াল কিনতে গেলে এখন 5,000 টাকা লাগে। কত কন না কেন? 5 কেজির একটা বোয়াল মাছ 5,000 টাকা দিয়ে পাওয়াই কঠিন। তবে শাক, শর্করা ভাত আর করকরা তরকারি রোদে পিঠ দিয়া বোয়াল মাছের পেটি দিয়া খাবেন, কি যে মজা গো। ওই পাঙ্গাস আর ওই যে সিলভার কাপ, অত মজা লাগে। মজার দিন শেষ। শাশুড়ি আম্মা বোয়াল মাছ রান্না করছে, আবার মোরগ জবাই করছে। ছোট জামাইটা বড্ড ভালো। শাশুড়ি বলতেছে বাজান আপনি তো সবসময় কিছু না কিছু নিয়ে আসেন, তা আজকে আবার এত বড় বোয়াল মাছটা কেনার কি দরকার ছিল? কিন্তু মনে মনে ঠিকই খুশি হয়। কথা পায় না, মনে মনে খুশি হবে না? মনে মনে কয়ে যাক এই জামাই পাইছিলাম একটা, আর যত হার কিপটা আমার বড় জামাই। এই কোটি কোটি বড় জামাই আসে হাজির। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? আরে আপনি তো আবার দিতে ভুল করতে পারেন, আমি তো আর এই ভুল করতে পারি না। দেখলাম যে ভাইরা আসতেছে, ভাইরার সাথে একটু দেখা করে শাশুড়ি আম্মা বলে বাবান আইছেন যখন তাহলে বসেন। কি আনছে আমার ভাইরা? কয়ে যে বড় শোল মাছ। আম্মা ওই রকম শোল মাছ এই কালকে আমাদের বাড়িতে একটা ধরছিলাম বড় বোয়াল মাছ, খাইলাম। বলে তুমি তো খাও, আমার বাড়িতে 2 একদিন আনো না। শাশুড়ি চাইলেও না একবার। তা আইসা যখন বসো খানা খাও, দস্তরখান বিছাই দিছে, সামনে বড় জামাই আর এক প্লেটে ছোট জামাই। শাশুড়ি চিন্তা করে বলে ফিসাটা কাজ দি, হার কিপটাক দেব না। ফিসাটা দিয়েছে ছোট জামাইয়ের পাতে, আর ওই বড় একটা পেটির মাছ এটা দিছে বড় জামাইয়ের পাতে। ছোট